জালিম বিতাড়িত না হইলে আমরা কি এই এত সুন্দর মজমা পাইতাম? রাজনীতির কথা বলে, বিভিন্ন কথা বলে, যারা বিএনপি করে, জামাত করে, এই কথা এসব বইলে কোরআন হাদিসের মাহফিল পর্যন্ত বাধা দিত। ছিল কি ছিল না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলছে যে আল্লাহ তাআলা জালেমদেরকে দেখেন। আল্লাহ কি করেন? জালেমরা কি করতেছে এগুলোর খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ছাড় দিছিলেন কিন্তু ছাইরা দেন না। যখন ধরছেন এমন ধরা দিছেন, সুবহানাল্লাহ। এই 4 থেকে 5 বছর আগে আমার এখনো স্মরণ হয়। দেখেন আমি আপনাদেরকে বলি, এরা আমাদের উপর এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে যে এখানে আইসা খাওয়া দাওয়া করছি, ডাক্তার সাহেবের বাসায় এখানে এসে দাঁড়ায় আছি যে একটু কথা বইলা চলে যাব, এখানে পুলিশ এসে বাধা দিয়ে দিচ্ছে। আপনাদেরকে আজকে একটা কথা জানাই দিই, আমি জানি না ডাক্তার সাহেবরা রাগ করবো কিনা, কিন্তু বলতে হয়। ওই দিন কিন্তু আমি ফিরা যাওয়ার বান্দা ছিলাম না। আমি কিন্তু পুলিশ টুলিশ নামাই না এখানে আসতাম, বয়ানও করতাম, কিন্তু ডাক্তার সাহেব আমার গিয়ে আড়ালে কয় হুজুর সর্বনাশ হয়ে যাবো, বাড়ি ঘরে থাকতে পারবো না হুজুর। হুজুর আপনি যদি আমার জুট করে উঠেন, পাবলিক সুবহানাল্লাহ আপনাদেরকেও দেখছি যে জজবা ছিল, সুবহানাল্লাহ উড়াইয়া দিতাম, আমরা উড়াইয়া দিতাম। কোথায় আজকে ওই রয়্যাল নাকি কয়? আজকে ওই রয়্যাল কোথায়? কোথায় ওই টিপিও? কোথায় আজকে হাসিনা? কোথায় তাকে এত জালেম জুলুম করেছে, আলেমদেরকে উঠাইতে দেয় নাই, আজকে ওরা কোথায়? সব পালাইছে, ভাগছে। আল্লাহ তাআলা এদেরকে সাথ দিছিল, মনে করছে এরা একটা কিছু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, কত বড় দুঃসাহস! কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়। আর আমরা, আরে মিয়া, তোমার যদি রাজনীতি করার ইয়া থাকে, আরেকজনের সমালোচনা করার অধিকার নাই? তোমার পছন্দ না হইলে তুমি একটা আলোচনা করবা, পর্যালোচনা করবা, কোরআনের মাহফিলে কথা বলতে দিবা না, এটা আবার কেমন কথা? বলে এটা কেমন কথা? আল্লাহ বলছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্য যখন চলে আসবে মিথ্যা তখন পলায়ন করতে বাধ্য হবে। সত্য আসছে কি আসে নাই? সত্য আসছে, মিথ্যা পালাইছে কি পালায় নাই? এটা আল্লাহর ঘোষণা। সত্য যখন চলে আসবে মিথ্যা পালায় যাইতে বাধ্য হবে। আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা আপনি আমি আজকে বুঝি বা না বুঝি, আগামীকালকে অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর কথা মতোই হবে। আমার বুঝে আসলেও আসলো, না আসলেও নেই, কিন্তু আল্লাহ যা বলছে তা কি হবেই হবে। আল্লাহ যা বলছেন তা কি হবেই হবে। অতএব গোলামিটা করবো কার? কোন নেতা, কোন নেত্রীর, কোন দলের গোলামি করবো কার? সাবধান সাবধান। এখন তো এক জালিম চলে গেছে, নতুন করে কেউ কারো উপরে জুলুম করিয়েন না। যদি মনে করেন আমাদের অবস্থান ভালো, এখন আমরাও জুলুম করবো, নাউজুবিল্লাহ, তাইলে ওদের পিঠানিটা আমরাও খাওয়ার জন্য তৈরি থাকি। খুব কারোর উপরে জুলুম করবেন না, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, ইসলামপন্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আপনার রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, দেশের কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, মানুষ আপনাকে বুকে টেনে নেবে। মানুষ কোন জালেমকে কখনোই অন্তর থেকে মহব্বত করে না। ভয়ে কিছু বলে না, ভয়ে কিছু বলে না, কিন্তু আড়ালে ঠিকই সমালোচনা করে যে এই লোকটা কতই না খারাপ। আপনি জানেন আপনাদের ওই ভিডিও পুরো সারা বাংলাদেশে আলোচিত হয়েছিল তখন, সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা বলতেই হয়, আমার সাথে যে ছেলেটা এসেছিল সে মূলত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছিল, যদিও এটা পরবর্তীতে আমি ওর শাসাইছি। আমি জানতাম না ও আয়সা কি কথা বলতেছে। বিষয় হচ্ছে কি, স্থান কাল পাত্র ভেদে অবস্থান অনুযায়ী কথা বলতে হবে। একই কথা জামাত ইসলামের আমির সাহেব বললে কিংবা হেফাজতে ইসলামের আমির সাহেব বললে যে প্রতিক্রিয়া হবে, যে অবস্থান তৈরি হবে, এই একই কথা আপনাদের এলাকার একজন হুজুর বললে কিন্তু হবে না। কথা কিন্তু এক। সেম ভাবে প্রত্যেকটা বিষয়ে
বিষয়ের কথার গুরুত্ব, কথার ওজন, ব্যক্তি, এগুলো নির্ভর করে হলো ব্যক্তির অবস্থান অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। সারা দেশে প্রোগ্রাম করি, সারা দেশে সফর করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। মানুষ যেইভাবে ভালোবাসে, গ্রহণ করে নিয়েছে। এখন একটা কথা বললে মানুষের মধ্যে, অন্তরের মধ্যে কাটে যে না, এই লোকটা ত্যাগ স্বীকার করছে। যেমন এখানে উপস্থাপক সাহেব 2 বছর বলছে, এক চাচা খেপে গিয়ে কয় কি 2 বছর, মানে চাচা বলতেছে যে 2 বছর কেমনে, 2 বছর আগে তো উনি জেলেই ছিল, আমি বের হইছি 2 বছর হয়ে গেছে। আমি বের হইছি কয় বছর? 2 বছর। তাইলে জেল কাটছি আরো প্রায় 32 মাস, হিসাব করে। হ্যাঁ, এর এর আরো 3-4 মাস বা 6 মাস আগে আসছিলাম। তাইলে মোটামুটি 5 বছর আগে এখানে আসছিলাম, ঠিক ঠিক না? তো 5 বছর আগে এখান থেকে বাধাগ্রস্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ, এই একই জমিন আছে, এই একই মাইক আছে, এই একই এলাকা আছে, এই একই রাস্তাঘাট সব আছে, কিন্তু জালেম গুলো এখন আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এতে কি শিক্ষা নেওয়া আছে আমাদের? ওই লোকগুলো যদি থাকে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি মাঝে মাঝে এটা বলি, মনে কষ্ট নিয়েন না। এই প্রোগ্রামটা একটা বিশেষ মাহফিল, তো এখানে এগুলো আলোচনা কিছুটা হবে। এত কষ্ট কইরা বয়ানের স্টেজে না উঠে চলে গেছি, তো এজন্য এই কথাগুলো কিছুটা চলেই আসবে। অনিচ্ছা সত্ত্বেও এগুলো বলতে হচ্ছে। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে করেন আমি এই এলাকায় আওয়ামী লীগের যারা আছেন এই ভাইদেরকে উদ্দেশ্য করে ওয়াজটা করতেছি, কি যে ভাই আপনি মনে করেন বলেন যে হুজুর আপনি বলছেন প্রচুর প্রধানমন্ত্রী, আমি মানি না। হ্যাঁ, তো আমাদের নেত্রী বলছেন, আমাদের কষ্ট লাগছে, গায়ে লাগছে, ঠিক আছে, আপনাদের কথা যদি আমি মাইনাও নেই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না বলছি, কিংবা আপনাদের সরকারের বিরুদ্ধে আমরা আলোচনা করছি, আপনাদের কথা অনুযায়ী যদি ধরেও নেই যে আমরা ঠিক আছে ভুল করছি, কি করছি, যদি আপনাদের কথা অনুযায়ী কিছু সময়ের জন্য ধরেও নেই যে আমি মানলাম যে ঠিক আছে, ওইভাবে বলাটা হয়তো উচিত হয় নাই, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমাকে বলেন যে আমাদেরকে তো আপনি জেলখানায় নিলেন, অ্যারেস্ট করলেন, এরপরে জেলে নিয়ে বন্দি করলেন, রিমান্ডে নিলেন, এরপরে প্রসেসিং কি, আদালতের মাধ্যমে আপনি যদি অপরাধী মনে করে থাকেন আদালতে আপনি গিয়ে সাক্ষ্য দিবেন, আমার যদি রায় হয় বিচার হবে। আচ্ছা, আপনি গোয়েন্দা সংস্থা দিয়া, পুলিশের লোক দিয়া, ডিবি দিয়া, র্যাব দিয়া আপনি একজন আলেমের বন্দি থাকা অবস্থায় তার কাপড় চোপড় খুলে ফেললেন, এটা কোন আইন হতে পারে? আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বলেন তাইলে এখন আওয়ামী লীগের লোকদের কাছে প্রশ্ন, বলেন যে এইটাও কি আপনারা সঠিক মনে করেন? তাইলে আপনাদের বিবেক পচে গেছে, কুত্তা পেশাব করছে, আপনাদের বিবেক নাই। যদি বলেন আমি যদি বলি যে আমি না, আলেমরা ভুলই করছে, আলেমদের জোনাঙ্গে ধরে চাপ মারছে, জোনাঙ্গে ধরে আলেমদের চাপ মারছে, বলে কি হুজুর এগুলো তো নেত্রী বইলা দেয় নাই, নেত্রী বইলা দেয় নাই, যেগুলো এগুলো করতো এগুলো খালি প্রমোশন হইতো, যারা আলেমদেরকে মারতো, জেলে নিত, রিমান্ডে নিত, এদের আরো কি হইতো? তাইলে কি বোঝা যায় নেত্রী এগুলোর প্রমোশন দেয় নাকি আর কেউ দেয়? তাহলে প্রমোশন যে দিচ্ছে সেই তো মূলত এগুলো করার জন্য উৎসাহ দিচ্ছে। যে যত বড় খুন করো, যে যত বড় গুম করো, যে যত বড় বিরোধী দলকে নির্যাতন করো, নিপীড়ন করো, স্টিম রোলার চালাও, প্রিয় ভাইরা আমার, কোন জালেম এইভাবে ক্ষমতায় থাকতে পারে না। কষ্ট পাচ্ছেন? অন্তর থেকে ব্যথাগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছি যে আপনাদের কাছেই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনি যদি মনেও করেন যে আপনি ওই দলের সাপোর্টার, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আলেমরা অন্যায় করেছিল কি? আলেমরা কার মাথায় আঘাত করেছিল? কাকে হত্যা করেছিল? কার স্ত্রীকে নির্যাতন করেছিল? আমরা কোনো অপরাধ করি নাই, আমাদের একটাই আপনাদের চোখে অপরাধ ছিল, আমরা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। ভাই, বিরোধী দল না থাকলে সৌন্দর্য আছে? সব যদি জি জি হ হ করে তাহলে কি কোনো সৌন্দর্য আছে? আমরা তো বিরোধী পক্ষ ছিলাম, আমরা আপনাদের সমালোচনা করেছি, সমালোচনা সহ্য করতে পারেন নাই, ঠিক আছে আপনি অ্যারেস্ট করছেন, কিন্তু অ্যারেস্ট করার পর আলেমদেরকে ঝুলায়া পিটাবেন, আলেমদের যৌনাঙ্গে চাপ দিবেন, আলেমদের কাপড় খুলে ফেলবেন, আল্লাহর আরশেও সেটা সহ্য হয় না। আল্লাহর আরশে লিখেছে, কি মনে করেছেন? এই জন্য আল্লাহ পাকের পাকড়াও, যে জাতির জন্য তার পিতা অনেক কিছু করলো, যে জাতির জন্য সেও অবশ্যই কিছু না কিছু ভালো কাজ তো করেছে, সেই জাতি তাকে এমন পিটানি দিছে যে 300 এমপি সহ সব মন্ত্রী সহ
পরিবার সহ সব নিয়ে পালায় যেতে বাধ্য হয়েছে। রান্না করা খাবারও খায় যেতে পারে নাই, সময় নাই। আলেম ওলামাদেরকে বক্তব্য দিতে মাইক দেয় নাই। সুবহানাল্লাহ, 40 মিনিটের বক্তব্য দিতে চাইছিল, 40 মিনিটের একটা রেকর্ডিং বক্তব্য। আল্লাহ বলতেছে তোর এই বক্তব্য দেওয়ার সময় নাই, আগে বাদ। সুবহানাল্লাহ বলবেন না? খেলা কে খেলে?